যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিওতে থাকবে আমি কাজিরহাট যাব, অর্থাৎ আমার দাদার শ্রাদ্ধা অনুষ্ঠানে যাব। তো সেই জন্য বৌদির জন্য নতুন পোশাক কিনতে হবে আর মেয়েদের জন্য জামা কাপড় কিনতে হবে, সেই জন্যই আমি মার্কেটে চলে গিয়েছি। তো এই দোকানটা হলো শাড়ি বাজার। তো এখানে এসে আমি প্রথমত ওদের সবার জন্য এক এক করে চয়েস করছিলাম। আগামীকাল 29 তারিখ তো যাব দাদার শ্রাদ্ধা অনুষ্ঠানে। আজ 28 তারিখেই আমি সব কেনাকাটা করেছি। তো যাই হোক, এক এক করে আমি শাড়িগুলো চয়েস করছিলাম। তো এটা বৌদির জন্য চয়েস করে নিয়েছি। এরপর এক এক করে আমি আরও কয়েকটা শাড়ি পছন্দ করে এক সাইডে রেখেছি। তো ওখান থেকে আমি একটা শাড়ি বৌদির জন্য কিনবো আর একটা শাড়ি আমি ওখানে গিয়ে নিত্য পরার জন্য কিনবো। তো দুটো শাড়ি আমার প্রায় চয়েস হয়ে গিয়েছে। এখান থেকে আমি বেছে বেছে দুটো শাড়ি আমি নিয়েছি। আর ওদের জন্য জামা কিনেছি 3 পিস। তো আমি 4টা 3 পিস নিয়েছি আর একটা শাড়ি নিয়েছি, একটা ফ্রন্ট পিস নিয়েছি। তো সব কিছু মিলিয়ে আমার কেনাকাটা প্রায় শেষ। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই দুটো শাড়ি মোটামুটি চয়েস হয়েছে। তো এই দুটো শাড়ি নিয়েছি, একটা বৌদির জন্য আর একটা আমার জন্য। আর এদিকে এর পরেও তারা অনেকগুলো কাপড় বের করেছে। তো এখান থেকে একটা জর্জেটও কিনেছি। এই শাড়িটা আমার কাছে ভালো লেগেছে, সেই জন্য কিনেছি। এরপর দেখুন আরও অনেকগুলো শাড়ি তারা বের করেছিল। তো এই খয়েরিটা শাড়িটাও আমি নিয়েছি। তো যাই হোক, এই শাড়িগুলো নিয়ে এখন টাকা পেইড করে দিয়ে আমি বের হয়ে যাব দ্রুত, কারণ আগামীকালকে যেহেতু সকালবেলা চলে যাব সেই জন্য দ্রুত রেডি হতে হবে। তো দোকান থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। এরপর একটা রিক্সা নিয়েছি, নিয়ে বাসায় চলে এসেছি। তখন প্রায় সন্ধে। এখন আমি বাসায় এসে সেগুলো রেখে ফ্রেশ হয়ে তারপরে পরদিন আবার সকালবেলা একবারে ভোরে আমরা রেডি হয়ে গিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড। আর বাইরে প্রচুর বৃষ্টি। ফার্স্ট টিপে যাবে বলে একেবারে ভোরে উঠে রেডি হয়েছি, কিন্তু কোনোভাবে বের হতে পারছি না। আমরা দুজন খুব ভালোভাবে আমরা আটকে গেছি। তো অনেকক্ষণ ধৈর্য ধরার পরে চিন্তা করলাম যে এবার ভিজেই চলে যাব। তো প্রায় 8টা বেজে গিয়েছে। এরপরে আর অধৈর্য হয়ে এবার বের হয়ে গিয়েছি। একেবারে পথে ভিজে একেবারে একাকার হয়ে গিয়েছি আমরা দুজন। এরপরে আমরা যথাসময়ে বাসে এসে একটা সিএনজি নিলাম। পথে এখানেই সিএনজিটা নষ্ট হয়ে গেল আর বাইরে প্রচুর বৃষ্টি। তারপরে একটা রিক্সা নিয়ে আমরা চলে এলাম। সরাসরি শ্রাদ্ধের অনুষ্ঠানটি আমরা উপভোগ করব। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যে বৈতরণী পার করার জন্য একটা গরু দান করতে হয়। আর এই গরু দান করার মধ্য দিয়ে যিনি মৃত্যুবরণ করেন তিনি এই বৈতরণী পার করার সময় এই গরু দিয়ে বৈতরণী পার হবে। বৈতরণী পার হলেই স্বর্গদ্বার। তো সেই জন্যই এই বিশ্বাস থেকে আমরা গরু দান করি। তো মন্ত্রের মাধ্যমে এখন প্রেতাত্মার উদ্দেশ্যে পিণ্ড দিচ্ছেন এবং গরু দান করছেন। তো চলুন আমরা সরাসরি উপভোগ করি। মহাগরে তত্ত্ব দদামেনাং কৃষ্ণাং গোত্রৈজ গোবিধান কর্ম অচ্ছিদ্র মস্তু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু।
মাথার পে ধরো, মাথার পে ধরো, ধরো ধরো না, Cabo me, matoro, korba, gopika, itoro mama, gatong, kosada, nambono, kosanako, kandong, jato, ini jago, ini apa? Jato pika. তো এই সাদা বসন্তারই হলো আমার বড় বৌদি, এরপরে হলো মেজ বৌদি। ওনারা দুইজন এখানে বসে একটা প্রার্থনা করছেন, মন্ত্র পাঠ করছেন ঠাকুর, আর ওনারা বসে আছেন, আর এদিকে কীর্তন হচ্ছে। বাইরে তখনও প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর এই জন্য ঘরের মধ্যে কীর্তন হয়েছে। আর কোনো রকমে এখানে একটা ঠাকুরের ছবি দিয়েছে আর কিছু ফল দিয়েছে, আর এদিকে কীর্তন চলছে, রান্না চলছে। কিছুক্ষণ পরে আমরা রান্নার ওখানে চলে যাব। এদিকে বৃষ্টি পড়ছে আর ওদিকে শ্রাদ্ধা অনুষ্ঠানের কর্মকাণ্ডগুলো চলছে। আর প্রচুর বৃষ্টির কারণে আমরা একদিকে বসে আছি, ওখান থেকে যা যা করার সেগুলো করছি। তো আছি এখানে আমি আর সোমা, এটা হলো আমার দিদির বড় মেয়ে, ও প্রাইমারি স্কুলের টিচার। তো ও সহ ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা শ্রাদ্ধের যে অনুষ্ঠান সেগুলো দেখছিলাম। এরপরে ঘরোয়া কিছু রান্নাবান্না করেছে, সেখানে আমরা খাবো। যেহেতু আমার শাশুড়ি মারা গিয়েছে, 1 বছরও হয়নি, সেই জন্য আমরা ওখানে খাবো। আর এদিকে দাদার শ্রাদ্ধা অনুষ্ঠানের জন্য মানুষকে খাওয়ানোর জন্য এদিকে টেবিল চেয়ার বিছানো হয়েছে, আর ওদিকে রান্না হচ্ছে। তো সেখানে প্রায় রান্না শেষ, সবগুলো ঢেকে দেওয়া হয়েছে। আর উঠানে যেহেতু প্রচুর কাদামাটি ছিল, তো এই জন্য এখানে কিছু শুকনো ভুসি এগুলো ফেলে তারপরে এগুলোকে শক্ত করার চেষ্টা করছেন। আছে এখানে মেজো দাদা, টুটন আর আমাদের জামাই প্রবীর। আমার দাদার শ্রাদ্ধা অনুষ্ঠানে এসেছেন আমার মেসো, আমার ছোটো মাসির হাজব্যান্ড। ওনার বয়স প্রায় 100-র উপরে হবে। মোটামুটি উনিও উপস্থিত ছিলেন। এই জিনিসটা আসলে খুব ভালো লেগেছে। এরপর আমার জ্যাঠাতো ভাইদের ঘরে গেলাম। ওখানে দেখি যে আমার বোনের জামাই আছে, আমার পিসাতো ভাই আছে, আমার দাদার ফ্রেন্ড আছে আমার বেয়াই এবং আমার হাজব্যান্ড। ওরা সেখানে গল্প করছিল, তাদের একটু ছবি ভিডিও নিয়েছি। কারণ আসলে একটা অনুষ্ঠান যে দুঃখের হোক আর সুখের হোক, এটা একটা মিলন মেলাও। তো সেই জন্য ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে এলাম আবার ঘরে কীর্তন চলছে। উনি আমার মেসো, দেখুন অনেক বয়স হয়েছে। মেসো বিভিন্নভাবে অসুস্থ, তারপরও আজকের অনুষ্ঠানে মেসোকে পেয়ে খুব ভালো লাগছে। বাবা মায়ের অভাবটা এখানে পূরণ হচ্ছিল। যাই হোক, এরপরে যারা খাবার পরিবেশন করবে তাদেরকে খাবার দেওয়া হয়েছে। তো সেখানে গিয়ে একটু ছবি ভিডিও নিলাম। ওরা অনেক পরিশ্রম করছে, আজ কয়েকদিন পর্যন্ত অনেকেই পরিশ্রম করছে। আমরা তো হঠাৎ করে এসে হঠাৎ করে চলে যাই, যেহেতু আমাদের কোনো বন্ধ নাই সেই জন্য। আর এদিকে খাবার দেওয়া হয়ে গিয়েছে, দুপুর গড়িয়ে যাচ্ছে, খাবার দেওয়া হয়েছে, সবাই এখন হ্যান্ডেলে খাচ্ছে। এখানে আমাদের অনেকেই আছে, আমাদের বাড়ির সবাই আছে আমার মেজো দাদা, আমাদের জামাই প্রবীর, আছে টুটন, আরও অনেকেই আছে যাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটা সার্থক হবে বলে বিশ্বাস করি। এদিকে রান্নাবান্না একেবারে শেষ প্রান্তে, আর কিছু রান্না এখনও চুলায় আছে। ওরা বৃষ্টির জন্য একটু কম করে রান্না করছে।
তারপরও প্রায় 100 মানুষের মতো খাবার বেঁচে গিয়েছে, কারণ আজকে প্রচুর বৃষ্টির কারণে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসতে পারেননি। তবে আর যারা আশেপাশের আছেন আর আত্মীয় স্বজন একেবারে কাছের আছেন, ওনারা সকলেই এসেছেন। প্রত্যেককে দেখে খুব ভালো লেগেছে। আর এদিকে আমাদের আশেপাশের যারা আছেন তারাও কিন্তু ঠিক সময় মতো এসে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। তো চলুন দেখে নিই। দ্বিতীয় বাড়ি অনার্স ফার্স্ট ক্লাস পাস ও করিয়ে দেখি গুড। তো কেমনে লইতাম আমি তো দেখা যান না না বাবা। ভালোই একসাথে বসবো, আমরা তো বসেন না। এদিকে আছে চন্দন, আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলে। আমরা একসাথে লেখাপড়া করেছি, তো ওকে একটু ভিডিওতে এনেছি। আর এদিকে আমার কয়েকজন আত্মীয় স্বজন এসেছেন, ওনাদেরকেও ভিডিওতে এনেছি। আর এদিকে খাবার দেওয়া হয়েছে, প্রত্যেকে খাচ্ছেন। তো দেখুন এখানে আমাদের মাধুও আছে। দুপুর হয়ে গেছে, সকলেই খেয়ে নিচ্ছে। এদিকে সত্য শ্রাদ্ধ শেষ করে ঘরে এসেছে। এখন সকলে তাকে উলুধ্বনির মাধ্যমে বরণ করে নিবে। আরও উপস্থিত আছে আমার দাদার 3 মেয়ে, নিতু, সেতু, ঋতু, আছে বৌদি। শ্রাদ্ধা অনুষ্ঠানের সব কাজকর্ম শেষ, খাওয়া দাওয়া শেষ। এরপরে সকলে যার যেমন চলে যাবেন। তো যাই হোক, সকলে একটু নদীর ধারে গিয়েছেন। ওখানে সুন্দর বাতাস অনুপ্রাণিত করেছে, যেমন রোদ পড়ছে তেমন ঠান্ডা বাতাস লাগছে, খুব ভালো লাগছে। আর সকালটা ছিল একেবারে বিরক্তিকর, শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর এখন দেখুন একবারে পুরপুরে অবস্থা। তো যাই হোক, এখন সেখানে সকলের একটু ছবি ভিডিও নিয়েছিলাম, আমিও ছিলাম। এরা সকলে আমাদের নিকটতম আত্মীয়, ওনারা সকলে এসেছেন। এখন কিছুক্ষণের মধ্যে ওনারা চলে যাবেন। তো আমরা এখানে দাঁড়িয়ে সকলে একটু নদীর বাতাসের সাথে মিতালি করছি। দেখুন আছে দিদি, রুমা, সোমা, তো রুমার হাজব্যান্ড, সোমার হাজব্যান্ড, এরা হলো আমার বোনের মেয়ে। ওরা সকলেই এসেছে নদীর ধারে। এর আগে আমরা ছিলাম, এখন ওরাও এসেছে। তো ওদেরকে পেয়ে তো আরও বেশ ভালো লাগছে। তো কিছুক্ষণ পরে ওনারা সকলেই চলে যাবেন। তো এখানে আমরা 2 বোন এবং বোনের মেয়ে
আছে, সকলে দাঁড়িয়ে আমরা ছবি ভিডিও নিচ্ছি। আমাদের দুইজনের মাঝে আমার বড় দিদির 2 মেয়ে আছে, মেজো মেয়ে এবং বড় মেয়ে। তো বড় মেয়ে প্রাইমারি স্কুলের শিক্ষক আর মেজো মেয়ে কলেজের প্রফেসর। আছে আমাদের শীতল বাবা, অর্থাৎ আমাদের রুমার হাজব্যান্ড, তো বনসম্পদ অধিদপ্তরে আছেন। তো আছে আমাদের বড় জামাই, উনিও প্রাইমারি স্কুলের হেড টিচার। আমরা সকলেই সেখানে ছিলাম, বেশ ভালো লাগা অনুভূত হয়েছে। তো এখানে আছে রুমার ছোট বাবু, ও এতক্ষণ খুব বিরক্ত করছিল আর নদীর ধারে এসে খুব হাসছিল। তো ওকে বেশ আদর লাগে, কিন্তু ওকে মনের মতো করে কোলে নিতে পারিনি। তো যদিও ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, তারপর আমি স্মৃতি মনে করে রেখে দিব, কারণ আসলে এখানে যা হচ্ছে সব কিছু একটা স্মৃতির প্রেমে বন্ধি। এই হলো আমার দিদি, আমার বড় বোন, তো আছে ওনার নাতি, আর এদিকে আছে সুমা, মার ভিডিও করে নিচ্ছে। আর এদিকে আমি, দিদি আর দিদির নাতি, রুমার ছেলে। তো গরমে একেবারে অস্থির হয়ে গিয়েছে, একটা গেঞ্জি পর্যন্ত গায়ে রাখছিল না, তার কাছে এত গরম লাগছে। তো বেশ ভালোভাবে আমরা সেই সময়টুকু অতিক্রম করেছি, কিন্তু যতই ভালো সময় অতিক্রম করি মনে হচ্ছে যেন বুকের ভিতর একটা কষ্ট, চাপা কষ্ট লুকিয়ে আছে। কোনোভাবেই সেই কষ্টটাকে সংবরণ করতে পারছি না। তো দাদার শ্রাদ্ধা অনুষ্ঠানে এসে আত্মীয় স্বজন সবাইকে পেয়ে কিছুটা সময় আমরা দুঃখের মধ্যে আনন্দে কাটিয়েছি। যদিও দুঃখটা আমাদের অনেক বিশাল, এটা সারা জীবনের একটা কান্না। একটা পরিবার থেকে একজন চলে যাওয়া মানে সারা জীবন তাকে হারিয়ে ফেলা, খুবই কষ্টের, খুবই কান্নার। তো যাই হোক, এরপরে একটা লঞ্চ আসছে, তো সেটা ভিডিও করছিলাম। খুব ভালো লেগেছে। লঞ্চটা আস্তে আস্তে করে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলে যাচ্ছে। এদিকে আমার নন্নস আছে, আমার হাজব্যান্ড আছে, আর আমাদের বেয়াই এসেছেন। উনি অনেক দূর থেকে খুবই কষ্ট করে আমাদের ভালোবেসে উনি এখানে এসেছেন। ওনাকে পেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমার নন্নস তো আছেই, তো ওনাদেরকে একটু ছবি ভিডিও নিয়েছিলাম। সবাই নদীর ধারে, খুব গরমের মধ্যে অস্থির অনুভব করে সবাই নদীর ধারে চলে গিয়েছে। আমাদের বাড়ির পাশেই নদী, এটা হলো ছোটফেনী নদী। তো ওখানে আমরা সকলে মিলে বেশ কিছুক্ষণ ছিলাম, এরপরে যার যেমন চলে যাবেন। তো সকলের জন্য খুব খারাপ লাগছিল। তারপরও আত্মীয় স্বজন, কিছু কিছু আত্মীয় স্বজন আছেন যাদেরকে আমি আসলে ভিডিও করতে পারিনি, আর কিছু কিছু আত্মীয় স্বজন যারা নদীর ধারে এসেছেন তাদের সকলকে ভিডিওতে আনার চেষ্টা করেছি। বেশ ভালো লেগেছে। আমার নন্নস আবার আমার আরেক আত্মীয়, অর্থাৎ আমার বড় মাসির ছেলের বউ, তো সেই জন্য ওনাকে বদিও ডাকি আবার দিদিও ডাকি। তো এদিকে আমার ভাইয়ের বউ চলে যাচ্ছে, এটা হলো আমার মোসাতো ভাইয়ের বউ, অর্থাৎ আমার সুমিত দাদার বউ। তো ওদেরকে এখানে পেয়ে এখানে তাদেরকে ভিডিও নিচ্ছিলাম, ওরাও চলে যাচ্ছে। তো এভাবে করে একটা অনুষ্ঠান শেষ হওয়ার পরে যখন সবাই চলে যায় তখন আসলে খুব খারাপ লাগে, আর এই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য সামান্য একটু ভিডিও নিয়ে থাকি। তো এখন পথে আছে, ওরা চলে যাবে, ওদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এক এক করে সকলে চলে যাচ্ছে। আগে রুমারা চলে গিয়েছে, এরপরে সোমারা চলে গিয়েছে, আর এরপরে আমার মামারা, মামাতো ভাই, তারপরে পিসাতো ভাই, মোসাতো ভাইয়ের বউরা সকলেই চলে যাচ্ছেন। মনে হয় যত সময় রাখ, নিয়ে যাও।
আমার মাধু এই মাধু এটা আমাদের মাধু, অর্থাৎ আমার মেজো দাদার একমাত্র মেয়ে। অনেকদিন পর ওর সাথে দেখা, ওকে একটু আদর করছিলাম। তো এক এক করে সকলে চলে যাচ্ছে এবং সকলকে বিদায় দিচ্ছিলাম। আর ওখানে নদীর ধারে সবাই যাচ্ছে, ওখান থেকেই আসলে সিএনজি, অটো সব কিছু ওখানে পাওয়া যায়, সেই জন্য সেখানে সবাই যাচ্ছে আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে। সবার কাছে খুব ভালো লাগছে আর আমার কাছে তো খুব ভালো লাগছে। যদিও মনের মধ্যে একটা কষ্ট, চাপা কষ্ট লুকিয়ে আছে, সেই কষ্ট কখন যাবে আসলে জানি না। আর এদিকে নদীর অবয়ব দেখে মুগ্ধ, আর ওখানে সকলেই ছিল, সকলের একটু ছবি ভিডিও নিয়েছে। তো দেখুন এক এক করে আমরা সকলেই সেখানে কিছুক্ষণ পরপর যাচ্ছি। এখন আমার মামাতো বোন আর মামাতো বোনের হাজব্যান্ড ওরাও এসে আমাদের সাথে জয়েন করেছে। তো অনেক দিন পর কণিকাকে আমি পেয়েছি। আমাদের শৈশব একসাথে কেটেছে, আমরা খুব আনন্দে উৎফুল্লতার মধ্য দিয়ে আমরা শৈশব কাটিয়েছি। তবে আজ যে মুহূর্ত, সেই মুহূর্তে আসলে সেরকম আনন্দ উপভোগ করতে পারছি না। তো যেটুকু পেরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আজ 29/6/2026 তারিখ। সত্যি আমার জীবনে যতটা দুঃখের ছিল তার কিছুটা আনন্দেরও ছিল। তো এই দিনটুকু ভুলবো না। আমার দাদার আজ শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। এত অল্প বয়সে দাদাকে হারাবো আসলে কখনো ভাবতেই পারিনি। যাই হোক, পৃথিবী থেকে সকলকে যেতে হবে, কিন্তু অল্প বয়সে এবং বেশি বয়সে যাওয়ার মধ্যে একটা তফাৎ আছে। তো লাস্ট মুহূর্তে কণিকার সাথে কিছুটা সময় কাটিয়েছি। কণিকা হলো আমার মামাতো বোন আর এদিকে আছে আমার দিদি। তো আমরা সকলেই বিকেলটাকে সুন্দরভাবে উপভোগ করেছি এবং যে যার মতো করে চলে যাচ্ছিল। এরপরে আমি একা ছিলাম, তো কিছুক্ষণ সেখানে বসলাম, কারণ নদীতে তখন মাছ ধরছিল, সেই দৃশ্যপট দেখছিলাম। আর বিকেল হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে। বেশ সুন্দর একটা সময় এখন। নদীতে সূর্যের হালকা আভা চিকচিক করছিল, দেখতে বেশ ভালো লেগেছিল। নদীর অপরূপ শোভা দেখছি আর মুগ্ধ হচ্ছি। তো আমরা সেখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম। কিছুক্ষণের মধ্যে জেলে মাছ ধরে নিয়ে আসবে, তো সেই দৃশ্যপট দেখে তারপরে বাড়িতে চলে যাব। তো বেশ সুন্দর এবং আকর্ষণীয় একটা বিকেল এখন। একেবারে শীতও নয়, গরমও নয়, অন্যরকম একটা আবহাওয়া বিরাজিত ছিল। আর ওখানে দাঁড়িয়ে কণিকার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড সকলে আছেন, এখানে কথা বলছেন আর আমরা দৃশ্যপট দেখছি। আর আগের স্মৃতিগুলো আমরা মনে মনে ভাবছি, গল্প করছি। এভাবেই করে বিকেলটা কাটিয়েছি। এটা হলো আমাদের ছোটফেনী নদী। অনেক দিন আপনাদেরকে দেখিয়েছিলাম। এই দৃশ্যপট সত্যি আকর্ষণীয়। তো কিছুক্ষণের মধ্যে মাঝি চলে এসেছে মাছগুলো নিয়ে। এখন মাছ ধরবে এবং মাছগুলো আমাদেরকে উপরে উঠিয়ে দেখাবে। তো শ্রাদ্ধ অনুষ্ঠানের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আজ এখানেই রাখছি এবং আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি।